হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস টাইম স্টোরি। তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। তো অনেকক্ষণ আগেই উঠেছি, মেয়েটা এখন ঘুমোচ্ছে আর এখন ঘরটাও গুছাবো। তো আমি সারাদিনে কি কাজ করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো। তো চলো দিনটা শুরু করছি এখান থেকে। আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা কে কেমন আছো সব অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দিনটা এখান থেকে শুরু করছি। তো দেখো ঘরটা পুরো এলোমেলো হয়েছে, এই যে পুরো এলোমেলো হয়ে রয়েছে। আর আর এই যে বিছানা থেকে এই বিছানা থেকে সব কিছু উঠিয়ে দিয়েছি। আর বিছানার এই ম্যাট্রেসটা না, আগে যে পুরনো ম্যাট্রেসটা ছিল ওটা অনেকদিন আগেই উঠিয়ে দিয়েছি, কারণ ওটা তো এখন শোয়া যাচ্ছে না, অনেক পুরনো হয়ে গেছে। আর আর তাছাড়া ওটা একটু অতিরিক্ত নরম ছিল, গা হাত পা খুব ব্যথা হতো। আর এই কারণে ওটা উঠে দিয়ে নতুন আরেকটা ম্যাট্রেস আনিয়েছি। ওটাও হালকা নরম, হালকা একটু হার্ডি আছে। তো ওটাতে যাই হোক ওটা এনেছি, ওটা দেখাচ্ছি। তো এখন এগুলো সব উঠিয়ে ম্যাট্রেস পেতে আবার খাটটা সব গুছিয়ে নেব। তো চলো থাকো, ভিডিওটা আমি এখান মানে শুরু করছি আর কি করছি সব দেখাচ্ছি। তো চলো, এই যে পুরনো ম্যাট্রেসটা, এই ম্যাট্রেসটা খারাপ হয়ে গেছে, মানে এখন খারাপ ঠিক না, মানে অতিরিক্ত নরম তো, আর হাত পা ভীষণ ব্যথা হয়ে যায়। তো এই ম্যাট্রেসটা উঠিয়ে রেখেছি, এখানে দুটো পরপর আছে, এই একটা আর এই একটা। তো যাই হোক এই দুটোই তুলে রাখা হয়েছে। আর তার পরিবর্তে এখন এই নতুন ম্যাট্রেসটা এনেছি, এই নতুনটা এনেছি। যাই হোক এই নতুন ম্যাট্রেসটা আনা হয়েছে। এই খাটটা আমার গোছানো হয়েছে, এখানে মেয়ের বিছানাটা করে রেখেছি, ওকে স্নান টান করে দিয়েছি। ও এখন ইয়েতে গেছে, ওই তোমার নিচে ঠাম্মা দাদুর কাছে রয়েছে। তা ভাবলাম ও যখন নেই তাহলে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর এই বিছানার এই চাদরটা দেখেছো আমি পাতাইনি, মানে রেখে গেছি। তো আমার হাজব্যান্ড পাতিয়ে দিয়েছে, তারপরে এসে আমি এখন তখন মানে আমার মেয়ে উঠে গেছিলো থেকে আমি আর পাতাতে পারিনি। তো আমি শুধু এসে এই খাটটা এখন একটু গুছিয়ে রাখলাম। এবার এগুলো সব গুছিয়ে রেখেছি, এখন বাকি আছে তোমাদের দেখাচ্ছি। এই যে এইখানে দেখেছো, এইখানটায় মানে কী ছিল যে চিপসের প্যাকেট ট্যাকেট আরও কিছু ছিল। তো ওইগুলোতে না মানে পিঁপড়া এসেছে, অনেক লাল ছোটো ছোটো লাল পিঁপড়া আছে। আর ওই নিচের বাস্কেটটা মেয়ের নতুন জামা মানে জামা কাপড়গুলো রয়েছে। তো ওগুলো এখন গুছাবো, দেখি কোনো পিঁপড়া টিপড়া কিছু ঢুকেছে নাকি। তা ওগুলো এখন নামাবো, নামিয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই বাস্কেটটা বললাম যে গুছাবো, তাই এটাতে এখন গুছাবো না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। এটা আমি বিকেলে বিকেলে খালি বসে থাকি, মানে কোনো কাজ থাকে না, তো তখনই বসে গুছাবো। এখন আমি আপাতত এরকম ধরেই রেখে দিচ্ছি, যেহেতু 12টা বেজে স্নান করতে হবে, আমি যেহেতু স্নান করলে মেয়েরও ঠান্ডা লাগবে। তো সেহেতু এরকমই রেখে দিই, পরে গুছিয়ে দেবো। তো আমার এখানে গুছানো হয়ে গেছে। তো এবার যাবো, গিয়ে স্নান করব, স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো টুজো দেওয়া আছে, যাই হোক এবার যাই, গিয়ে স্নানটা করে আসি, ফ্রেশ হয়ে আসি। তো আমি দেখতে পেলে যে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর মেয়ে যে এদিকে এই যে
এইদিকে ঘুমাচ্ছে। তা ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ গিয়ে আমি পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে এসে তারপর আবার কথা বলছি, কারণ ও উঠে গেলে আমি আর পুজো দিতে পারবো না। তো চলো পুজো দিই। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব গিয়ে রেডি হব, কারণ একটু বেরোনোর রয়েছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে আমাকে বলুন। তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো চলো আমি এখন বেরোই, সময় হয়ে গেছে আর কি, গাড়িও চলে এসছে। আর এই যে মা মেয়ে আর মানে আমার মাও যাচ্ছে। আমার মাকে নিয়ে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেছি। এবার বলি তোমাদের কোথায় যাচ্ছি আমরা। যাচ্ছি একটু ডাক্তারের কাছে নিয়ে মেয়ের একটু ঠান্ডা লেগেছিলো, এবার ওটাই কমেছে কি না তা একটু দেখানোর জন্য ডাক্তার যেতে বলেছিল রবিবার দিন। তো ডাক্তার এখানে এসে আমি বসে রয়েছি, অনেক পেশেন্ট ছিল, এবার ডাক্তার তখনও আসেনি। তো কী করবো, বসেছিলাম। অ্যাট লাস্ট ডাক্তার দেখানোর পর চলে আসলাম হচ্ছে কেক পেস্ট্রির দোকানে। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিলো মানে পেস্ট্রি খাওয়ার জন্য, যেহেতু বাজারে আসা হয় না, নেওয়াও হয় না, মেয়েকে রেখে আসতেও পারি না। আর তাই এই যে বাটারস্কচ আর ওই পাশে চকো চিপস বলে একটা পেস্ট্রি ছিল, এই দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি। দোকানদার ওখানে দিচ্ছিলো, আর মেয়েটা বাইরে টোটোতে বসছিলো, কান্নাকাটি শুরু করে দিয়েছিলো, একটু দেরিও হচ্ছিলো, ওই ছেলেটা দিতে একটু দেরিও করছিলো ভাইটা। তো কী করবো, তো দাঁড়িয়ে মানে ও দিচ্ছিলো, আমি দাঁড়িয়ে সব দেখছিলাম কী কী আছে কি না আছে। এই দোকানটাতে অনেকদিন পরেই আসলাম, দেখি নতুন করে দোকানটা আবার ঠিকঠাক করেছে। তো যাই হোক, এই দোকানে ভালোই অনেক কিছুই পাওয়া যায়। তো দেখো আমি বাড়িতেও চলে এসেছি ফ্রেশ হয়ে। যেই পেস্ট্রি দুটো এনেছি ওই দুটো এখন খুলে খাবো আর কি। আর গরমের মধ্যে ছিল তো একটু গলে মেয়েটাকে এখন ঘুম পাড়ালাম, ও খুব কান্নাকাটি করছিল। ডাক্তারের কাছ থেকে এসে প্রচণ্ড কান্নাকাটি করছিল, খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। আর তোমাদের দেখালাম যে একটা পেস্ট্রি এনেছি, ওটা খেলাম। আর যাই হোক ওসব বাদ দাও। আর সকালে বলেছিলাম যে ওর জামাকাপড়গুলো গোছাবো আর কি, ওই ভিতরে পিঁপড়া ঢুকেছে কিনা সেগুলো দেখবো। ওখানে প্রচণ্ড যেহেতু পিঁপড়া ছিল, ওগুলো এখন গোছাবো। তো চলো গোছাই। তো জামা কাপড়গুলো আমি পুরোটা গুছাইনি, অর্ধেকটা গুছিয়েছি, আর বাকিটা কালকে গুছাবো, কারণ মেয়ে উঠে গেছিলো দেখে আর গুছাতে পারিনি, ওইভাবেই রেখে দিয়েছি। আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে ও ঘুমাচ্ছে। আর এখন গিয়ে আমি খাবো, রাতের খাবার খাবো। চলো তোমাদেরও দেখা আজকে রাতে কী মানে কী হয়েছে, কী দিয়ে খাচ্ছে। রাতেবেলায় চিকেন দিয়ে আর হচ্ছে এই পাশে হচ্ছে মানে এই যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর এই মাংস দিয়ে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর উপর ফ্যান চলছে, হয়তো শুনতে পাবে না, একটু ম্যানেজ করে নিও। মেয়েটা ঘুমোচ্ছে তাই ফ্যানটা বন্ধ করতে পারছি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত এখন প্রায় 10টা কি 10:30 বাজে, দেখিনি এখনও ঘড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।